পৃথিবীর সর্ববৃহৎ দেশ রাশিয়া। এই দেশের রাজধানী মস্কোর রেড স্কোয়ার বা লাল চত্বরে রয়েছে একটি ক্যাথিড্রাল বা প্রধান গির্জা। রাশিয়ার মস্কোর রেড স্কোয়ারের এই গির্জার নাম সেন্ট ব্যাসিলস ক্যাথিড্রাল। এই গির্জার প্রকৃত নাম ক্যাথিড্রাল অব দ্য ইন্টারসেশন অব দ্য মোস্ট হোলি থিওটোকোস অন দ্য মাউন্ট। এই গির্জার ইতিহাস খুব পুরনো। ঐতিহাসিক তথ্যমতে 1555 থেকে 1561 খ্রিস্টাব্দের মধ্যে রাশিয়ার জার বা সম্রাট চতুর্থ ইভানের নির্দেশে সেন্ট ব্যাসিল ক্যাথিড্রাল নির্মিত হয়। সম্রাট চতুর্থ ইভান রাশিয়ার কাজান ও অস্ত্রাখান প্রদেশ জয়ের স্মারকরূপে এই গির্জা নির্মাণ করেন। এই গির্জার স্থপতি ছিলেন ইভান বর্মা এবং পসনিক ইয়াকোভেলভ। সেন্ট ব্যাসিল ক্যাথিড্রালের উচ্চতা 156 ফুট। খ্রিস্টান সন্ত ভ্যাসিলের নামানুসারে ক্যাথিড্রালের নাম হয় সেন্ট ভ্যাসিলস ক্যাথিড্রাল। এই গির্জাটি লাল ইট দিয়ে নির্মিত এবং এর নির্মাণশৈলী বিস্ময়কর। মূলত সেন্ট ভ্যাসিলস ক্যাথিড্রালটি 9টি গির্জার সমষ্টি। এই গির্জার কয়েকটি শিখর পেঁয়াজের মতো আকৃতি বিশিষ্ট। 1600 থেকে 1848 খ্রিস্টাব্দের মধ্যে গির্জার শিখর বিভিন্ন উজ্জ্বল বর্ণে সজ্জিত হয়। সেন্ট ভ্যাসিলস গির্জার ভেতরের অংশে বিভিন্ন কারুকার্য করা রয়েছে। ঐতিহাসিক নথিমতে 1737 খ্রিস্টাব্দের অগ্নিকাণ্ডে গির্জাটি ক্ষতিগ্রস্ত হলে এটি পুনর্নির্মিত হয়। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট ভ্যাসিল গির্জাটি ধ্বংসের চেষ্টায় ব্যর্থ হন এবং 1813 থেকে 1816 খ্রিস্টাব্দের মধ্যে গির্জাটি পুনর্নির্মিত হয়। 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের পরে সোভিয়েত আমলে 1923 থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত এই গির্জাটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হতো। সোভিয়েত আমলের রাষ্ট্রপ্রধান জোসেফ স্ট্যালিন রেড স্কোয়ারে রুশ সেনাবাহিনীর কুচকাওয়াজে বাধা হওয়ার কারণে সেন্ট ভ্যাসিল গির্জাটি ভেঙে ফেলতে চেয়েছিলেন। 1991 সালে সোভিয়েত রাশিয়ার পতনের পর এই গির্জাতে পুনরায় প্রার্থনা শুরু হয়। 1990 সালে সেন্ট ভ্যাসিল ক্যাথিড্রাল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পায়। এই গির্জাটি নিজের অপরূপ সৌন্দর্যে অগণিত পর্যটকদের আকর্ষণ করে। সেন্ট ভ্যাসিলস ক্যাথিড্রাল হয়ে গেছে রাশিয়ার অন্যতম পরিচয়।